বান্দা বান্দি যদি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, এই দোয়াটা পাঠ করেছে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, হে ফেরেশতা, ওই দেখো আমার বান্দা বান্দি বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তারা মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গিয়েছে। ও ফেরেশতা, আমার ওই বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। শোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা দেখো আমার ওই বান্দা বান্দি যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার এই বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ আছে রে ফেরেশতা, সব গুনাহ নিয়ে তুমি সরে যাও, সব গুনাহ নিয়ে সরে যাও। আল্লাহর ফেরেশতা পাপগুলো নিয়ে সরে গেলেন, ওই বান্দা বান্দির নামাজ পড়া হয়ে যায়। নামাজের পরে আমরা কি করি? আবার সংসারের কাজকর্ম করা শুরু করি, ঠিক কিনা? নামাজের পরে প্রয়োজনীয় কাজ করি, ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও মাবুদ, ওই যে আপনার বান্দা বান্দি নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের প্রয়োজনীয় কাজকর্ম করতেছে, এখন কি আপনার ওই বান্দা বান্দির পাপ কি বান্দা বান্দির শরীরে চাপায়া দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতা শোনো, আমার বান্দা যখনই যায় নামাজে দাঁড়াইয়া বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করেছে, আমার ওই বান্দার শরীরে পাপ থাকতে পারে না, ওই পাপগুলো আর বান্দার শরীরে চাপাইয়া দিও না, ওই পাপ নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। পাপ থাকবে জাহান্নামে, কি থাকবে? পাপ থাকবে জাহান্নামে, নেকি থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতেবিন। দুনিয়াতে যা করতেছি কিরামানে কাতেবিন লিখতেছে, লেখে না? ডান কাঁধের কিরামান নেক আমল লেখে, আর বাম কাঁধের কাতেবিন বদ আমল লেখে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা নেকির কাজ যদি করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান কাঁধের কিরামানকে ডাক দিয়ে কয়, ও কিরামান, আমার বান্দা একটা নেকির কাজ করেছে, একটির সাথে 10টি নেকি যোগ করে দাও। বান্দা পাপ করেছে একটি, আল্লাহ কয় প্রথম পাপ করেছে লেখিস না, সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় পাপ করেছে কাতেবিন লিখতে যায়, আল্লাহ কয় না, খবরদার এখনো লেখিস না। দেখ আমার বান্দার শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলেছে, দেখো তওবা করে মাপ চাই কিনা। আমি আমার বান্দার জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতা, এইবার দেখতেছেন কাতিবিন তৃতীয়বার আবার পাপ করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কাতেবিন রে, আমার বান্দা পাপ করে ফেলেছেন 3বার, কিন্তু 3বারের বারে লেখিস না। এইবার আমার বান্দা মাপ চাইলো না, তওবা করলো না, আমার বান্দা ওই পাপ করার কারণে তুই একটা গুনাহ লিখবি, দ্বিতীয় গুনাহটা লিখতে পারবি না। দ্বিতীয় গুনাহ লেখিস না, একটা লেখে। কয়টা? কয়টা? কত দয়ালু আমার আল্লাহ, কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ, কত রহমতের আল্লাহ। এই আল্লাহকে আমরা কেউ ইবাদত করতে চাই না, কথা বলেন ঠিক না বেটি? দরকার আছে কি আছে না ইবাদত করা? ইবাদত করার দরকার আছে কি না? কান লাগাইয়া শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা দেখো আমার বান্দার কপালটা কত দামি। আমার বান্দা যখন রুকুতে চলিয়া যায়, আমার বান্দা আমি আল্লাহ থাকি আরশ আজিমে, আর আমি আরশ আজিম থেকে আমার কুদরতির হাত দুইটা বান্দার মাথায় বুলাইয়া দিই। এই রুকু করতে রাজি আছি তো? এই রুকু করতে রাজি আছি? দেখি কারা কারা রুকু করতে রাজি আছি। আল্লাহ আমার লালমনির হাটের মা বোনদেরকে তুমি কবুল করে নাও, হাত নামান। সম্মানিত মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ থাকেন আরশ আজিমে, আর আমরা সেজদা করি জমিনে।
খুব ভালো করে খেয়াল করে শুনুন। আমার আল্লাহ থাকেন আরশ আজিমে, আর আমরা বান্দা সেজদা করি জমিনে। আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যখন কপালটা দিয়ে আমি আল্লাহকে সেজদার জন্য মাথাটা নিচু করে দাও, না না, তোমার কপালটা কত দামি, আমি তোমার কপালটা খালি শুধু শুধু জমিনের মধ্যে সেজদা করবে, আমি আল্লাহর বড় মায়া লাগে, আমি আল্লাহর বড় মায়া লাগে। বান্দারে তোমার কপালটা কত দামি, ছাগলের কাছে সেজদা চাই নাই, গরুর কাছে সেজদা চাই নাই, চাইছে? কার কাছে চাইছে সেজদা? কার কাছে চাইছে? আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, করে নাই? ওমা খালাকাতুল ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতির কাছে সেজদা চেয়েছি। সুবহানাল্লাহ। এই কপালে টিপ্পর নায়ার, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন। কপালের মর্যাদা টিপ করে রং লাগায়া মর্যাদা নষ্ট করে হয়, কথা বলেন ঠিক কিনা? কপালের মর্যাদা নষ্ট করা হয়, ঠিক কিনা বলেন? রং লাগানো যাবে? যাবে? সেজদা যখন আল্লাহকে করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার কপালটা কত দামি শুনিয়া নাও। তোমরা যখন সেজদায় পড়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশ আজিম থেকে আমার কুদরতির পাও দুইটা তোমার কপালের নিচেই বিছায়া দিই। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, বিছিয়ে দিব কপালের নিচে, বিছিয়ে দিব কপালের নিচে, হৃদয়ে যাই নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, ও নামাজি আমার ঘরে। নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা, পাইবারে জান্নাত। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আমলে হয় আউলিয়া, বেআমলে হয়, আমলে হয় বেআমলে হয়। রাবেয়া বসরি আমল করে আউলিয়া হয়েছেন, ঠিক কিনা বলেন? সোনার মা বন্ধা, মেয়েরা ওলিয়া উলিয়া হতে পারবে, মেয়েরা নবী হতে, নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা। রাবেয়া বসরি অলি ছিল কি ছিল না? ছিলেন না? রাবেয়া বসরি কার অলি ছিলেন? কার অলি ছিলেন? ছোট্টবেলার থেকে রাবেয়া বসরির মা ছিল না, বাবা ছিল না? রাবেয়া বসরির ছোট্টবেলা থেকে মা নাই, বাবা নাই। একটা ইহুদির বাড়ি কাজ করতো। কার বাড়ি? একটা ইহুদির বাড়ি কাজ করত। রাবেয়া বসরি সারাক্ষণ আল্লাহর জিকির করতেন আর ওই ইহুদির বাড়িতে কাজ করতেন। সারাটা রাত ওই দিনের বেলায় রাবেয়া বসরির ইবাদত করে তৃপ্তি মিটত না, কিন্তু সারাটা রাত জেগে জেগে আমার আল্লাহর ইবাদত করতেন। ইহুদির বাড়ি, ইহুদির নামাজ দেখতে পারে? ইবাদত দেখতে পারে? পারে না। কি করবে? আপনার মতো আমার মতো মহিলা রাবেয়া বসরি, সেই রাবেয়ার মা নাই, বাবা নাই, ছোট্টবেলা থেকে যে কাজ করে, কিন্তু ইহুদি তো দেখতে পারে না। সারাটা দিন কাজ করাই, শুধু কাজ করায়, একটু রেস্ট দেয় না, একটু বিশ্রাম দিতে দেয় না। এত কষ্ট রাবেয়ার। এ রাবেয়া আস্তে 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 বড় হতে লাগলেন। রাবেয়া বসরি একদিন তার বাড়ির মনিবের কাছে ডাক দিয়া বলতেছেন, মনিব, হে মনিব, আমি আপনার বাড়িতে কাজকর্ম করি, শুধু পেটে খাই, বেতনের জন্য মেহেরবানি করে রাতের বেলায়
আমার ঘরের মধ্যে একটু তেল বাতির ব্যবস্থা করে দিও, একটু তেল বাতির ব্যবস্থা করে দিও, একটু তেল বাতির ব্যবস্থা করে দিও। রাবেয়া বসরির মনিব ডাক দিয়ে কয়, তেল বাতির ব্যবস্থা তোমাকে করতে পারবো না, তার কারণ ইহুদিরা নামাজ চায় না, ঠিক কিনা? ওরা কি চায় বলেন? আমার ধর্মে হিন্দুরা কখনো আমাদের ধর্মের মজা বোঝে? বিধর্মীরা বুঝবে? কখনো বুঝবে না। খেয়াল করে শুনুন, লক্ষ্য করুন। এই রাবিয়া বসরি নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে কান্দে, সেজদায় পড়ে পড়ে আমার আল্লাহর কাছে কান্দে আর বলেন, মাবুদ, হে রব্বুল আলামিন, তুমি আমার মনিব, তুমি আমার স্রষ্টা, তুমি আমার মালিক। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার প্রভু, তুমি আমার মালিক। আমি যেই বাড়িতে কাজ করি ওই মনিবের কাছে একটু তেলের ব্যবস্থা চাই, আমাকে দেয় না, আমাকে দেয় না। রাতের বেলায় রাবিয়া বসরি ওযু করে যায় নামাজের মধ্যে বসিয়া সেজদায় মাথা নত করে দিয়ে আমার আল্লাহর কাছে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। কার কাছে কাঁদতেছে? কার কাছে? আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, আল্লাহ তুমি যদি আমার হও, অন্ধকার কবরে কিসের ভয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, জোহরের নামাজ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান। দুনিয়ার মানুষের কাছে হাত বাড়াইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে একবার থেকে দুইবার থেকে তিনবার চাইলে দুনিয়ার মানুষ রাগ হয়ে যায়, বেজার হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে আমি আল্লাহর কাছে যতবার চাইবা আমি আল্লাহ ততবার খুশি হয়ে যাব। খুশি হবেন কে? খুশি হবেন কে? বান্দারে আমার কাছে চাও, ও বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ চাইলে খুশি হই, দুনিয়ার মানুষগুলো বেজার হয়ে যায়। রাবিয়া বসরির মনিব
তেলের ব্যবস্থা চাইলে তেলের ব্যবস্থা করে দেয় নাই। রাবেয়া বসরি নামাজের শেষদায় আমার আল্লাহর কাছে কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই শেষদার দরকার আছে কি না? আছে কি না? আল্লাহ কয় সেজদাকারীর কপালটা কত দামি, আমার বান্দার সেজদায় পরে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই মনের আশা পূরণ করে দিব। তবে মনে করবেন না যে আজ 50 বছর ধরে চাচ্ছি আল্লাহ দিই নাই, তো এটা মনে করতে পারবেন না। আপনি চাইতেই থাকবেন, আল্লাহ দুনিয়াতে যদি পূরণ না করে কবরে গেলে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আশা পূরণ হওয়ার দরকার নেই, কবরে যা পাইলেই আমাদের যথেষ্ট, ঠিক কিনা বলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী, ঠিক কিনা? কবরে যা যদি সব কিছু পেয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলকে পেয়ে যায়, আর কিছু দরকার আছে? দরকার আছে? কোনো কিছু দরকার নাই। রাবেয়া বসরি মনিবের কাছে তেল চাইলেন, বাতি চাইলেন, দিলেন না। ওই রাবেয়া বসরি সেজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ কয় বান্দি রে, তোর কপালটা বড় দামি করে দিয়েছি রে বান্দি। হে বান্দি, খবরদার বলতে পারবি না আমার কপালটা বড় খারাপ। এ মুসলমান, আজকে নিজের কপাল নিজেরাই খারাপ করতেছি। জীবনে আল্লাহকে সেজদা করে নাই, জীবনে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বেপরদায় চলিয়া, মিথ্যা কথা বলিয়া, চুগলখড়ি করিয়া, মানুষের হক নষ্ট করিয়া, এই দুনিয়াতে খারাপ কাজগুলো করিয়া নিজের কপালটা নিজেই মন্দ করে ফেলতেছি, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা, হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছি। কথা বলেন, ঠিক কিনা? নিজেরাই নিজেদের উপরে আমরা জুলুম করতেছি। দোষ দিব কার? কারো দোষ দিতে পারবো? আল্লাহকে দোষ দিতে পারবো? পারবো? আল্লাহ কয় বান্দারে, তোর কপালটা কত দামি, ভালো করে শুনে নাও। এ বান্দা, যখন তোমরা সেজদায় পড়ে গেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদমটা তোমার কপালের নিচেই বিছায়া দিয়েছি। রাবেয়া বসরি যখন আবার আল্লাহকে সেজদায় পড়ে যখন আমরা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদার মাঝখানে কপালের মধ্যে, কপালের নিচেই আল্লাহ পাকের কুদরতের পাও দুইটা বিছায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরি আমার আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছেন, মাবুদ, যেই মনিবের গুলামি করি, যেই মনিবের বাড়ি কাজ করি, ওই মনিবের কাছে তেলের ব্যবস্থা চাইলাম, দিতে পারে নাই, দেয় নাই। তবে মাবুদ রে, আপনার কাছে চাইলাম আপনি আমার ঘরটা আলোকিত করে দেন, আমার ঘরটা আলোকিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা, আমার গোলাম, আমার বান্দি রাবেয়া দুনিয়ার মনিবের কাছে ঘরের বাতির ব্যবস্থা চাইল, বাতির ব্যবস্থা করে দেয় নাই। আমার গোলাম, আমার বান্দি রাবেয়া আমি আল্লাহর কাছে চাইতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে ভুল করি না। মুমিনের মনের আশাকে পূরণ করে দেয়, মুমিনের মনের আশা পূরণ করে দেয় কে? সবাই মিলে বলেন। সেজদা করব কাকে? হুকুম পালন করব কার? গোলামি করব কার? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে বলেন, তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র
শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহু আকবার। কার কুদরতের কদমে? কার কুদরতের কদমে? রাজি আছি তো? সেজদা করতে রাজি আছি? কারা কারা সেজদা করতে রাজি আছি? আল্লাহ আমার লালমনিরহাট পাটগ্রামের মা বোনদেরকে কবুল করে নাও, এই সোহাগপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার সোহাগপুরের মা বোনদেরকে এই কোরআনের খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ জান্নাতে যাওয়ার মতন আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ দুনিয়াতে সমস্ত মনের আশাগুলো পূরণ করে দাও। হাত নামান। কোরআনের কথা বলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। সারা জীবন শুনতেই থাকবো, মজা কখনো ফুরাবে না। ফুরাবে না কি? ফুরাবে? ফুরাবে না। তবে আমি বলেছি কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কিনা? মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, নামাজ দিয়ে চালাও সোনার। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? ঠিক কিনা? মারা যাবার পরে বিল্ডিংয়ে রাখবে, দামি খাটে রাখবে। শোনার মা বোনরা খেয়াল করুন, অনেকেই বলে কপালটা বড় খারাপ, কপালটা বড় মন্দ। আমার আল্লাহ বলেছেন ও বান্দারে না, তোমার কপালটা খারাপ না, তোমার কপালটা মন্দ না। রাবেয়া বসরি সেজদায় পরে আমার আল্লাহর কাছে চাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা আমার রাবেয়ার ঘরটা নূরের বাতি জ্বালাইয়া দাও। কিসের বাতি? মিনাজ জুলুমাতি ইলান নূর, মিনাজ জুলুমাতি। কোরআন আছে যেখানে আলো আছে, কোরআন নাই যেখানে অন্ধকার সেইখানে। আমরা আলো ভালোবাসি না অন্ধকারকে ভালোবাসি? আলো ভালোবাসি না অন্ধকারকে ভালোবাসি? রাবেয়ার মনিব রাত 3টের সময় ঘরের দরজা খুলে বের হয়েছে। খেয়াল করে শুনুন, রাবেয়ার মনিব যেই মনিবের বারে গোলামি করতেন, এই মনিবটা রাত 3টের সময় বের হয়ে গেছে। কানের মধ্যে শুনতে পাচ্ছে রাবেয়া বসরির ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে গল্প করতেছে। রাবেয়া বসরি গুনগুন করে কার সাথে কথা বলতেছে? কার সাথে কথা বলেন? কার সাথে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন, যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কার কথা? আল্লাহ বলেছেন আমার রাসূলের কাছে।
আমার রাসূল বলেছেন, উম্মতরা গো, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আজকে মুসলমান হইয়া কোরআন তেলাওয়াত করি না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাথে কথা বলতে হলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সাথে কথা বললাম। আজকে মুসলমান কোরআন তেলাওয়াত করে না। মুসলমানদের এই কোরআনটা ঘরের তাকে থাকে, কোরআনের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআনের গায়ে মাকড়াসাই বাসা বেঁধে রাখে। টিভিটা প্রতিদিন 3 বার করে মোছে, 3 বার করে টিভি পরিষ্কার করে। আল্লাহর কোরআনের গায়ে সমস্ত ধুলাবালি ময়লা জমে আছে, কোরআনটা তেলাওয়াত করে না। এই কোরআনটা আল্লাহর কাছে অভিশাপ করে, বলে আল্লাহ, এই যে ঘরের লোকেরা আমার তেলাওয়াত করে না, যেই ঘরের লোকেরা আমাকে সম্মান করে না, এরা টিভি দেখে কিন্তু আমি কোরআনকে সম্মান করে না। ও আল্লাহ, তুমি কি এই দেশে গজব পাঠাইতে পারো না, যার কারণে এই দেশে মারামারি হয়, খুন খারাপি হয়, অনাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, ভূমিকম্প দিয়া, সমস্ত গজব দিয়া এই দেশটা ধ্বংস করে দাও। আজকে মুসলমানের সন্তানরা করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কন ঠিক না? যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের অনুষ্ঠান হয়, ওখানে কোনোদিন করোনা ভাইরাস আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমাদের উপরে গজব আসতে পারে না, আমাদের উপরে থাকবে আল্লাহ পাকের রহমত। বলেন সুবহানাল্লাহ। কার রহমত? কার রহমত? আল্লাহর ঘরে মসজিদে কোনোদিন করোনা ঢুকতে পারে না, কোরআনের কাছে কখনো করোনা আসতে পারে না। কোরআন হলো রহমত। কোরআনকে বলা হয়েছে, কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। কোরআন রে কোন সময় এসেছো, সময়ের কথাটা বলে দাও। কোরআন বলে দিয়েছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। হে কোরআন, তুমি দুনিয়াতে কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন বলে দিয়েছে আমি কোরআনটা কাদের জন্য দুনিয়াতে এসেছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার।